আর একটি বার করতে উঠতে হবে মসজিদের মেম্বার থেকে একটি আওয়াজ আসছে, সেটা হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আওয়াজ। সূরা নিসার ৭৬ নম্বর আয়াতকে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, শুধু মসজিদের ইমাম না, এদেশের প্রতিটি নাগরিক তারা তাদের স্বাধীনতা, তাদের অধিকার ফিরে পাবে। সেই অধিকারের জন্য আমরা সংগ্রাম করি, আন্দোলন করি। আমরা কি নারীর সতীত্বের অধিকার রক্ষা করতে পেরেছি? আমরা পারিনি। যদি পারতাম তাহলে মাগুরার ৮ বছরের শিশু আসিয়া বাংলাদেশের প্রতিটি আলেমদেরকে, সচেতন নাগরিককে তাদের চোখে আঙ্গুল দিয়ে তাদের হৃদয়ে একটি কথা অর্পিত করে গেলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان। কথা ঠিক কি? তোমরা কেন তাদের বিরুদ্ধে সংগ্রাম, জিহাদ করো না, লড়াই করো না? যখন নারী, শিশু, বৃদ্ধাবাল, বনিতা তারা চিৎকার করে আল্লাহকে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহি এবার রব এই জাতির ভিতর থেকে আমাদেরকে বাহির করো। এই জাতি অত্যাচারী আমাদের উপরে নির্যাতন করছে। আমরা মুক্তি চাই, তোমার পক্ষ থেকে অভিভাবক অথবা সাহায্যকারী আমাদের। এই কথাগুলো আমাদের জন্য প্রযোজ্য কিনা আমার ইমাম ভাইরা?